দর্শক বন্ধুরা, সকাল হয়েছে। এখন আমি বসে আছি। এটা হচ্ছে আমাদের এখানে বাড়ির পাশেই, এটার নাম হচ্ছে পাকার উপর বসে আছি। দেখেন গাড়ি আসতেছে, অনেক রোদ, সেই জন্য এখানে এসে বসছি। শীত ধরছে, তার জন্য ওদের আমি দেখাই। আমি এখন কি করবো সেই জন্য এখানে বসে আছি জানেন। আসলে আমি বড়ই খাবো, কিন্তু বড়ই আলা দেখাচ্ছি যে ওখানে বড়ই আলা দাঁড়াই রয়েছে। উনি ঘরে উনি বাড়ি ঢোকার পরে আমি ওখান থেকে দেখেন গাছ, বড়ইগুলা বড় বড় হয়ে গেছে। ছোট থাকতে খাইছি, অনেক কোষ্টা ছিল, কিন্তু এখন মানে স্বাদই হবে। কিন্তু উনি যায়নি, তারপরে আমি খাবো। তো দর্শক বন্ধুরা, ওখান থেকে উঠে চলে আসছে। আমি আসলে এইদিকে যাচ্ছি, পড়ে এলাম, মনে হয় চলে গেছে। কাঙ্ক্ষিত সময় লস করার সময়, মানে ভুল। এই এই ভুল করতেছিস কি? হ্যাঁ কাল ভাবে নি, সত্যি আমি নিজেই চুরি করে খাচ্ছি। খাবে ভালো না। লাগল পায় না, খাটো মানুষের একটা বিষয়, মানে লাগল পায় না। দেখেন আমার মা চলে আসছে। দর্শক বন্ধুরা, চলে গেছে, মানে বড় এলা চলে যাওয়ার পরে খাচ্ছি। কত মানুষ খায়, আসলে দর্শক বন্ধুরা, এখান দিয়ে সবসময় মানুষ যায়। আমি এমনি খাটো আর লাঠি বেঁধে সেই স্বাদ। টক লবণ দিয়ে ভালোই লাগবে, সেই সুন্দর। দেখালে ধনে পাতা এনে বাটি খাবো না। মানসির গাছ, আর আমি এমনভাবে করছি মনে হচ্ছে আমার নিজের গাছ। সমস্যা নাই, আর দু একটা পারি। ও মা কাটি গেছে রে, শরীর একটা শিক্ষা পাইলাম। ও দেখেন, আহারে কত কেজি গেছে। মেলা বাইরে গেছে না, আবার কাটা বিধি রয়েছে না, বাইরে কেটে রয়েছে।
অনেক টুক কেটে গেছে। তুই একটা পাগল। যাই হোক, চুরি করা শিক্ষা। ওইদিক যাই আমরা একটু, ওইদিক যাই একটু দেখাই। গাড়ি আসছে প্রচুর, বড় এইগুলো অনেক মজা, কিন্তু সেই পড়তেছে এইখানে। সত্যি কথা বলতে চুরি করলে একটা শিক্ষা পাওয়া লাগে না, শিক্ষা পেলাম। দেখেন এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল এই সময় কাঁঠাল ধরবে, তখন আপনাদের দেখাবো কাঁঠাল। আর এটা আমাদের মাঠ। আর বড়ইগুলা কি দিয়ে খাইলে ভালো লাগবে জানেন? মরিচের গুঁড়া আর লবণ, সেই লাগবে সিরিয়াস। আর চুরি করে জিনিস খাওয়াটা আসলে মজাই আলাদা, এটা সত্যিকার কথা। ছোটবেলা কত চুরি করছি, ধরেন আম চুরি করছি, জাম চুরি করছি, তারপরে চুরি করছি। আমরা যখন মাঠে যাইতাম তখন হচ্ছে ধরেন, আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের গ্রামের বাড়ি তো সাথিয়া, তখন ধরেন পেঁয়াজ চুরি করতাম, রসুন চুরি করতাম, এমন কোনো জিনিস নাই আমি চুরি করিনি। ধানও চুরি করছি। মানে কীরকম চুরি আমি বলি, চুরি করছে আবার বুইয়ালা যদি এসে কিছু কইছে, বুইয়ালার 14 গোষ্ঠী তুলে গাইল পারছি। হ্যাঁ, আপনার নাই একটা রসুন লিসি কি হয়েছে, হ্যাঁ আপনি এরকম করেন। আবার ধানের পালার ভিতর যায় ধান তুলেন, মানে একটা একটা করে বাইল ইঁদুরের মতো কুটকুট করে কাটে। কিন্তু আমি অনেক ছোট ছিলাম আসলে, সেই দিনগুলো এখন মনে পড়ে অনেক। এখন আর তো মানে সময়ও পাই না, মাঠে টাঠে যাই না। আর আমি ভিডিও স্টার্ট করতেছি, সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরতেছি সব কিছুই। এখন থেকে দেখাবো যে কি করি না করি, যেদিন বাসায় থাকি। আজকে বাসায় রয়েছি অনেক দিন পরে, বাসায় থাকলে আমি বের হই না বাড়ি থেকে, কিন্তু শুধু আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি একমাত্র বাইরে আসছি। আর বড়ইগুলো পাইলাম 4টা 5টা, আম্মুকে একটা দিছি 6টা বড়ই চুরি করছি। চুরি করে ধরেন এখানে কেটেও গেছে। যাই হোক, যেহেতু আমি একজন শিল্পী, একটু গান শোনায় বিদায় নেই। আসলে আমার ঘুম থেকে উঠতে উঠতেই 10টা বেজে যায়, কারণ শুটিংয়ে যদি শুটিং থাকে তাহলে আমার 6টার সময় উঠতে হয়। ওসব দিনে তো আর ঘুম পাড়তে পারি না, কিন্তু যেদিন বাসায় থাকি সেই দিন ঘুম পাড়ি। ধর প্রায় 11টাই বেজে গেছে এখন বাসায় যাব, বাসায় যাই গোসল টোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাই শুধু ঘুমাই। যাই হোক, এখন একটা গান শোনাই। কি গান শোনাই? কাঁচা বড়ি গাছে বন্ধু ঝাঁকি দিও না, না 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 না, কাঁচা বড়ি গাছে বন্ধু ঝাঁকি দিও না, পাকলে বড়ই মিঠা হবে, পাকলে বড়ই মিঠা হবে, সেই কথা কি জানো না, না না, কাঁচা বড়ি গাছে বন্ধু ঝাঁকি দিও না, না 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 না, কাঁচা বড়ি গাছে বন্ধু ঝাঁকি দিও না। হাই ডগ। আসলে পশু পাখি যে যেমনই হোক আমার সবাই প্রিয়, আমি প্রচুর ভালোবাসি এদের। আমি মানে কুকুর, বিড়াল এগুলাকে অনেক ভালোবাসি, পাখি, ছাগল, মোষ, গরু অনেক ভালোবাসি। কারণ এই যে এখন কুরবানি টুরবানি দেয়, অনেক খারাপ লাগে, চোখ দিয়ে পানি চলে আসে, অনেক খারাপ লাগে। যাই হোক, আমি শুধু ভাবি, আচ্ছা মানে নিয়ম নাকি এটা করতে চেয়েছিল যে হচ্ছে মানুষকে কুরবানি দেওয়া, তাহলে মানুষ কি করতো তখন? মানে একটা পশু পাখিকে কুরবানি দিতে এত কষ্ট লাগে। তো যাই হোক, আমি বিদায় নেব, বেশিক্ষণ ভিডিও করব না। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই ধরনের
পাগলামো সাগলামো ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি এই এটারাই, আর আমার ক্যামেরাটা অত ভালো না যে সুন্দর করে মানে ভিডিও করব। আমি যখন ক্যামেরা কিনবো তখন সুন্দর করে আরও ভিডিও দেখতে পারবেন, সুন্দর সুন্দর ভিডিও। কিন্তু এখন ক্যামেরা তো নাই, কি করব। তো যাই হোক, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এইসব ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের এরকম ভিডিও আরও দিতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।